মা খাদিজার কাছে এত মাল, এত সম্পদ। নবীজি বিহার আগে মা খাদিজার মাল লিয়া তেজারত করতে যেতেন। নবীজি গরিব, কিছু নাই, মা খাদিজার মাল নিয়ে তেজারত করতে গেলেন। ওর চরিত্র, চাল, ব্যবহার দেখে মা খাদিজা নিজে পায়গাম দিয়ে দিলেন। নবীজি 25 বছরকার আর মা খাদিজা 40 বছরকার। কত বছর তফাৎ হলো ভাই? 15 বছর। কত বছর তফাৎ হলো? 15 বছর। নবীজি ছোট, স্ত্রী থেকে ছোট। মা খাদিজা পায়গাম দিলেন, মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা তার সাথে বিয়ে করতে রাজি আছি। দেখেন কিছু নেই নবীর কাছে, গরিব। আর মা খাদিজা আরবের মধ্যে সব থেকে ধনী মানুষ। বিয়ে হয়ে গেল, দিয়ে খাদিজাকে সবার আগাইতে লাগলো, এ খাদিজা, এ তুই একটা ফকিরের সাথে বিয়ে করেছিস, এত ধনী ধনী লোক তুই ছেড়ে দিলি, কাহর সাথে তুই বিয়ে করলি না, আর একটা গরিবের সাথে তুই বিয়ে করেছিস যার কাছে কিছু নেই। নবীজি একদিন বসে আছেন, মা খাদিজার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। দুনিয়াতে যদি ডাকাত পুরুষ হয়, চোর হয়, আর ওর যদি স্ত্রীর সামনে কেউ আর যদি বুড়াই করে, ওই স্ত্রী সহিবে ভাই? ভালো মানুষ দূরের কথা, চোরেরাও সহিবে না। মা খাদিজা কাঁদছেন। নবী বলছেন, খাদিজা কি ব্যাপার, কেন কাঁদছো, চোখে পানি কেন? বলছেন, নবী গো, আপনার ব্যাপারে মক্কার লোকেরা অনেক কথা বলছে, এই জন্য নবী গো আমি আপনার বেবে খাদিজা, আমি আপনার স্ত্রী খাদিজা, আমার কাছে যত মাল আছে, যত জমি আছে, যত বাগান আছে, যত খাজুর আছে, যত উট আছে, যত রকম সাই সম্পত্তি আছে, নবী গো আজ থেকে আমি আপনাকে সঁপে দিলাম। এই মাল হলো আপনার, এই বাগান হলো আপনার, আমি খাদিজা আপনার, এই রাখাল হলো আপনার, এই উট হলো আপনার, এই ঘোড়া হলো আপনার, এই বাড়ি হলো আপনার। যেই জায়গাতে আপনার ইচ্ছা আপনি খরচ করেন। আজ থেকে যেন লোকেরা এই কথাটা বলে, এই দেখো খাদিজা একটা জমিদারের স্ত্রী। এই কথা যেন কেউ না বলে যে খাদিজা একটা গরিবের স্ত্রী। আজ থেকে যেন আমাকে এই কথাটা লোকেরা বলে যে খাদিজা হলো একটা জমিদারের স্ত্রী। সুবহানাল্লাহ।